নেতাজি সুভাষচন্দ্র বসু কে? 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে চিরকাল মুদ্রিত থাকবে, যার নাম মেটানো অসম্ভব। তার জন্যই বলতে পারি আমাদের দেশ, এই ভারতবর্ষ স্বাধীন। ছোটবেলা থেকে তিনি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। তো সেই তার বাল্যজীবন, তার শিক্ষা জীবন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। যদি তার এই দেশাত্মবোধের গল্প বলতে যাই, তো প্রথমেই আমরা তার কলেজ জীবনের একটা ঘটনাকে উল্লেখ করতে পারি। তো তার কলেজে টোটেল সাহেব বলেন একজন কথা বলছিলেন। তো তিনি একবার ভারতীয়দের বিরুদ্ধে কটূক্তি করেন এবং সেখানেই তিনি গর্জে ওঠেন এবং বিক্ষোভ করেন, ফলে তাকে বহিষ্কৃত হতে হয় কলেজ থেকে। তারপর এমন এক ব্যবস্থা করে দেওয়া হয় যাতে তাকে কোনো কলেজে ভর্তি না হতে হয়। পরবর্তী সময় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি কলেজে ভর্তি হন এবং আবার পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময় তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, বিএ ডিগ্রি অর্জন করেন এবং ভারতবর্ষে আসার পর তিনি আর অন্য কোনো কাজে মন না দিয়ে ভারতবর্ষের মুক্তি আন্দোলনে যোগ দেন, জাতীয় কংগ্রেসে যোগ দেন। কিন্তু জাতীয় কংগ্রেসের অভ্যন্তরীণ ও বাহ্যিক সমালোচনা এবং বিরুদ্ধ মতের কারণে তাকে পদত্যাগ করতে হয় এবং তারপরে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন, যা ভারতবর্ষের স্বাধীনতাকে আরো ত্বরান্বিত করে দেয়। 1941 সালে ছদ্মবেশ ধারণ করে নিজের বাড়ি থেকে বেরিয়ে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত থেকে তিনি বার্লিনে গিয়ে উপস্থিত হন এবং ভারতবর্ষের মুক্তি বাহিনীর মুখ হয়ে দাঁড়ান, যে মুক্তি বাহিনীর নাম আজাদ হিন্দ ফৌজ। তার একটি মহান উক্তি হল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তির মাধ্যমে বোঝা যায় যে তিনি কত বড় নেতা। তিনি সবসময় আগে থাকতে চেয়েছেন। অর্থাৎ ভারতবাসী যদি এই স্বাধীনতার জন্য তার সঙ্গ দেয়, পরিশ্রম করে, লড়াই করে, তবেই তার দ্বারা সম্ভব। তিনি সেটাই বলতে চেয়েছিলেন। তো পরবর্তী সময় বা দীর্ঘ সময় লড়াই চলে, বিভিন্নভাবে কিভাবে দেশকে স্বাধীন করা যায়, কিভাবে ভারতবর্ষের মানুষকে, আপামর ভারতবাসীকে বলানো যায় যে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি, তার জন্য তিনি লড়াই করে গিয়েছেন। তো শেষে বলতে গেলে বলা চলে, তার আগে কথা বলি। কথিত আছে, আজও এর সত্যতা প্রমাণিত হয়নি। 1945 সালে 18ই আগস্ট এক বিমান দুর্ঘটনায় তিনি পরলোক গমন করেন। তো এর সত্যতা আজও প্রমাণিত হয়নি। তো শেষে বলতে গেলে বলা চলে, স্যার চিত্তরঞ্জন দাসের সাক্ষাৎ শিষ্য, আমাদের দেশ মাতার জন্য বড়ই প্রদত্ত এক সন্তান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাসের সব্যসাচী চরিত্রের বাস্তব রূপ এই নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকীতে তার আদর্শ, তার মহত্ব, তার বীরত্বকে আমরা প্রণাম করি। এই মানুষটিকে আমরা প্রণাম করি, নমস্কার জানাই। সবাই হাত জোড় করো, প্রণাম করো, মাথা নামাও এবং তার আদর্শকে নিয়ে এগিয়ে চলার সংকল্প করো। বেশ, এবার আজকের এই বিশেষ দিনে এই মহান মানুষটিকে মালা পরানোর জন্য, তাকে আবার একবার সম্মান জানানোর জন্য আমি কেজি টুয়ের এক ছাত্রী নুসরাত জাহানকে ডেকে নিচ্ছি।